হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে যে টিউটোরিয়ালটা নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা ক্যানভা দিয়ে কিভাবে ইউটিউব শর্টস তৈরি করবেন। ক্যানভা দিয়ে আপনারা ইজিলি খুব দ্রুত সময়ের ভিতরে আপনারা একটা রিলস ভিডিও তৈরি করতে পারবেন। তো দেখেন কিভাবে এটা করা যায়, আমরা আজকে এটাই দেখাবো। তো চলেন সরাসরি স্ক্রিনে যাই। তো এইখানে আপনারা সার্চ করবেন ইউটিউব শর্টস। তো এখানে আপনারা সার্চ করবেন ইউটিউব শর্টস। তো এইখানে ইউটিউব শর্টস লেখার পরে আপনাদের এইখানে বিভিন্ন টেমপ্লেট আসবে। তো এইখানে আপনাদের টেমপ্লেট শো করবে, যে তাদের যে ফিচারগুলো আছে এখানে শো করবে। আপনার যে টেমপ্লেটগুলো পছন্দ হয় তো ওই অনুযায়ী আপনারা যে কোনো একটা টেমপ্লেট চয়েস করবেন। তো ধরেন আমার আমি টেমপ্লেট চয়েস করে দেখা দিতেছে আপনাদের। ধরেন যে কোনো একটা টেমপ্লেট চয়েস করলেই হবে। ধরেন এই টেমপ্লেট আমি চয়েস করলাম। তো এইখানে দেখেন এই টেমপ্লেটের ভিতরে একটা, দুইটা, তিনটা, চারটা টেমপ্লেট আছে। তো এইটা এখন আমরা কাস্টমাইজ করি। চলে এর ভিতরে যাই। তো দেখেন এইখানে আমাদের এই জিনিসগুলা শো করবে। তো আপনারা যারা বেসিকটা জানেন, আশা করি তারা এই ধরনের ভিডিও বানাতে একদম ইজিলি এই ভিডিওগুলো বানাতে পারবেন, যারা বেসিকটা জানেন। আর যারা বেসিকটা জানেন না, অবশ্যই একটু বেসিকটা শিখে নেবেন। আর আমি যেভাবে দেখাবো, আশা করি বেসিকটা শেখারও দরকার নাই। একদম ইজিভাবে ইজি প্রসেস আমি দেখে দিব, সিম্পলভাবে। এখানে কোনো পেঁচানোর কোনো কিচ্ছু নাই। তো এখানে দেখেন আমাদের এইখানে এই ভিডিওটা শো করতেছে। দেখেন আমি যদি প্লে করি, সরি, দেখেন এই ভিডিওটা আমার প্লে হচ্ছে, ঠিক আছে। তো এইখান থেকে আমাদের যে এলিমেন্টসগুলো লাগবে না ওইগুলো আমরা ডিলিট করতে পারি। যেমন এই লেখাটা আমি ডিলিট করে দিই। আমাদের সিম্পল যে একটা রিলস বা শর্টস, ওই শর্টসগুলো আমি তৈরি করবো। ধরেন এই লেখাটা আমি তৈরি করব। তো এই লেখার উপর ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করলে এই লেখা বিভিন্ন জায়গায়, যে দেখে দিয়ে বিভিন্ন জায়গায় যাবে। তো এইখান থেকে আপনারা এখানে টেক্সট অ্যাড করবেন। এখন কি সম্পর্কে আপনারা করবেন সেটা আপনারা রিচার্জ করে নেবেন আগে, তারপর হচ্ছে ভিডিও মেক করবেন, তাই সহজ হবে। এই রিচার্জগুলো আসছি টপ 5 ইম্পোর্টেড টুলস অফ ফর ইউটিউবার। সো এইটাকে আমি কপি করলাম। কপি করে এইখানে আসবো, এইখানে এসে পেস্ট করে দেই। তো দেখেন এইখানে আমি পেস্ট করলাম। এর একটু কাস্টমাইজ করবো আমরা। এটা এইখান থেকে এইখান থেকে আপনারা ফ্রন্ট চেঞ্জ করতে পারেন। আপনারা ফ্রন্ট কীভাবে চেঞ্জ করতে পারেন, অনেক রকমের ফ্রন্ট আছে, যেটা আপনারা ইচ্ছা সেটা দেবেন। তো আমি এটা দিয়ে রাখলাম। আর কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। কালার আপনারা যে কালারটা দিতে চান এইখানে ক্লিক করবেন। এখানে আপনারা সব ধরনের কালার দিতে পারবেন। এখানে সুন্দর সুন্দর কালার আছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো চয়েস করে নেবেন। এটা যাচ্ছে খাও। ওকে, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমরা আসবো সেকেন্ড যে এখান থেকে আপনারা এইগুলো ডিলিট করে দিতে পারেন। এইগুলো ডিলিট করে দেবেন। আমরা আলাদা নতুনভাবে কীভাবে নিতে হয় সেটা দেবো। আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। তো এখানে আসলে আপনারা দেখবেন যে রাইট বাটন ক্লিক করলে এখানে আপনারা অপশন পাবেন ডিলিট করার। তো এইখান থেকে আপনারা ডিলিট করে নেবেন। তো তারপর হচ্ছে যে কাজটা করবো আমরা, যে এইখানে আমরা নতুন ডিজাইন অ্যাড করব। তো এখানে আসার পর আপনারা ডিজাইনে ক্লিক করবেন। এই যে এখানে ডিজাইনের অপশন আছে, এখানে ক্লিক করলে আপনাদের আবার টেমপ্লেট দেখাবে, মানে আপনাদের নেক্সট যে টেমপ্লেটগুলো দিবেন রিলসের জন্য। তো আপনারা এইখানে মাউস উপরে রাখলে আপনাদের দেখাবে কিভাবে এগুলা করতে মানে কোন ডিজাইন। তো আমি একটা চয়েস করে নিচ্ছি। তো এটা মোটামুটি ভালোই আছে। তো এটা আমরা কি করব, এটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই যে প্লাস আইকনে ছেড়ে দেবো। তো এটা অটোমেটিক নিয়ে নেবে আমাদের, ঠিক আছে। তো আপনাদের এখানে এলিমেন্টস দেওয়া আছে, তো বিভিন্ন এলিমেন্টস দেওয়া আছে। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা ভিতরের যে এইটুকু এগুলা কাস্টমাইজ করে নেবেন। টেক্সটগুলো আমি একটু কাস্টমাইজ করে নিচ্ছি। তো টেক্সটগুলো কাস্টমাইজ করার পরে আমরা মনে করেন এইখান থেকে এগুলো কপি করে নিব। কপি করে এইখানে পেস্ট করব।
বর্ণনাটা পেস্ট করে দিলাম। তো এটা একটু কাস্টমাইজ করি, ঠিক জায়গায় আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন জায়গাগুলো সুন্দরভাবে, যাতে দেখতে একটু ভালো আকর্ষণীয় লাগে। তো এরপর এটা আমি ডুপ্লিকেট করব। এখানে মাউসের রাইট বাটনে ক্লিক করলে এখানে ডুপ্লিকেট অপশন পাবেন। তো এখান থেকে ক্লিক করে আমরা ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে এখান থেকে আবার আমার ওই পেজে যে এখান থেকে কপি করে এনে পেস্ট করে দেবে। সেম প্রসেসে আপনারা এইভাবে করবেন। সেম প্রসেসে আমি আরও 3টা অপশন অ্যাড করে নিচ্ছি। এখন আপনাদের সাইজ মতো আপনারা প্রত্যেকটা এইগুলো আপনারা সাইজ করে নেবেন ফ্রেমগুলা। এখন আমি আমার মতো সাইজ করে নিতেছি, আপনারা আপনাদের মতো সাইজ করে নেবেন। এখানে মাউস এখানে আনলে আপনাদের এখানে ছোটো বড় একটা অপশন দেখাবে। আপনাদের মতো কয় সেকেন্ড দেবেন, 5 সেকেন্ড 7 সেকেন্ড যেতটুকু পারেন আপনারা দিয়ে নেবেন আপনাদের মতো। মানে এখানে মিউজিক অ্যাড করতে চান, তো এইখানে আপনারা সার্চ বার আসবেন, এখানে আসলে লিখবেন মিউজিক অপশন আছে দেখবেন, এখানে মিউজিক লিখে সার্চ করবেন। মিউজিকের জায়গায় অডিও অপশন আছে, অডিওর জায়গায় এসে আপনারা এই জায়গায় ক্লিক করবেন, আপনাদের মিউজিকগুলো শো করাবে। তো আপনার মিউজিক যেটা পছন্দ হয় সেই মিউজিকটা আপনি ইউজ করবেন। এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে এখানে আপনারা ছেড়ে দিবেন। হ্যাঁ, মোটামুটি কমপ্লিট আমার। এখন এটা মোটামুটি হয়েছে। তো এখন আপনারা কীভাবে ডিজাইনগুলো সেট করবেন। তো ডিজাইনগুলো সেট করার জন্য এইখানে আপনাদের অনেক ধরনের ইফেক্টস আছে, টেক্সট ইফেক্ট। এখানে ক্লিক করে এইখানে উপরে যে অপশনটা আছে এই অপশন ক্লিক করবেন। এখানে আসলে আপনাদের বিভিন্ন ধরনের এলিমেন্টস দেখাবে, টেক্সটের এলিমেন্টস। তো আপনাদের যেটা চয়েস হয় ওইটা আপনারা চয়েস করবেন। তো ওইখান থেকে দেখেন বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, আপনাদের যেটা ভালো মনে হয় সেটা ইউজ করবেন। আমি একটা ইউজ করে নিতেছি, ঠিক আছে। আপনাদের ইচ্ছা মতো আপনার এলিমেন্টসগুলো নিয়ে নেবেন। আসলে এগুলোর উপরে যত সময় দিবেন আপনাদের রিলসটা তত বেশি ভালো হবে। এটা ডিপেন্ড করে প্রোফাইল আপনার উপর। আমি শুধু দেখাই দিলাম কীভাবে কী করতে হবে, সম্পূর্ণ ডিজাইনটা আপনার হাতে। আপনি কীভাবে কী ডিজাইন করবেন সেটা আপনার মতো আপনার রিলস অনুযায়ী ডিজাইন করে নেবেন। তো আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট। তো চলেন দেখি ভিডিওটা। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ঠিক আছে, এখান থেকে এসে এখানে ডাউনলোডের অপশন আছে, এখানে MP4 সিলেক্ট করে এটা ডাউনলোড করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। তো আশা করি আপনারা জিনিসটা সম্পূর্ণ ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা যারা বুঝে নাই তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা ভিডিওটা 1 থেকে 2 বার দেখলে আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারবেন। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।